পুরুলিয়ার বুকে আশ্চর্যজনক ঘটনা অবিশ্বাস্য হলেও সত্যি। 2 বছর আগে নলকূপ খনন করার পর থেকেই আজ পর্যন্ত অনবরত বের হচ্ছে জলের তীব্রতা এতই প্রবল যে নলকূপটি সম্পূর্ণ করা যায়নি। আর এই দৃশ্য দেখতে কাতারে কাতারে মানুষের ভিড় লক্ষ্য করা যায়। ভরা গ্রীষ্মে একদিকে যখন জলকষ্টে ভুগছে পুরুলিয়ার গ্রাম থেকে শহর, তখন খোলা মুখ কল থেকে অপচয় হচ্ছে গ্যালন গ্যালন পানীয় জল। ঘটনা পুরুলিয়ার আরশার হেসলা গ্রাম পঞ্চায়েতের বারোপাড়া গ্রামে পঞ্চায়েত ও স্থানীয় প্রশাসনের উদাসীনতায় অপচয় হচ্ছে পানীয় জল। 2022-23 সালে বারোপাড়া গ্রামে নলকূপ বসানোর জন্য মাটি খনন করা হয়। প্রায় 150 ফুট মাটি খুঁড়তেই জলের অবিরত ধারা বেরিয়ে আসতে থাকে। জলের তীব্রতা এতটাই রয়েছে যে আজও নলকূপ বসানো যায়নি। অসম্পূর্ণ অবস্থায় খোলা মুখ পাইপ থেকে 3 বছর ধরে অবাধে প্রতিদিন নষ্ট হয়ে চলেছে লিটার লিটার পানীয় জল, অথচ দেখভালের কেউ নেই। যদিও গ্রামবাসীরা সেই জলকে কিছুটা হলেও চাষের কাজে ব্যবহার করছেন, তবুও বেশিরভাগ জলই অপচয় হচ্ছে রাস্তায় গড়িয়ে পড়ে। গ্রামবাসীদের অভিযোগ, 3 বছর আগে মাটি খুঁড়ে নলকূপ বসানোর কথা থাকলেও আজও সেটি অসম্পূর্ণ রয়েছে। 3 বছর ধরে লাগাতার পানীয় জল অপচয় হচ্ছে। এই জলকে ধরে রাখার ব্যবস্থা হলে এলাকাবাসীরা উপকৃত হবে। যদিও স্থানীয় আরশা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সনাতন কুমার বলেন, বিষয়টি নজরে আসার পর প্রশাসনকে জানানো হয়েছে। এই জলকে ধরে রাখা বা অন্যভাবে কিভাবে ব্যবহার করা যায় সেই পরিকল্পনা নেওয়া হবে। যদিও বিজেপির অভিযোগ, পুরুলিয়ার মতো জায়গায় প্রতিদিন জল অপচয় হয়ে চলেছে, এটা দুর্ভাগ্যের বিষয়। নলকূপটার সমস্যা, এখানে তো পানীয় জলের সমস্যা ছিল। সেই পানীয় জলের সমস্যার সমাধানের জন্য আমরা এখানে একটা টিউবওয়েল পঞ্চায়েত থেকে ধরা হয়েছিল। সেই টিউবওয়েলটা এক ঠিকাদারের মাধ্যমে করা হচ্ছিল। করার পরে মোটামুটি প্রায় 150 মতন ফুট কুড়া হয়েছিল। কুড়ার পরে তার যে মানে ক্রেশিং মেশিন সব দিয়ে যেটা সিস্টেম, তারপরে যে জলের যে স্রোত, সেই স্রোতটা কিন্তু আর কোনো রকমের থামাতে পারা যায় নাই, এমনি হঠাৎ করে আর কি। এটা কোনো মেশিনারি কোনো ভিতরে কিছু দেওয়া নেই, অটোমেটিক এটা ওই ধরনের সোর্সটাই পাওয়া গেছে, এত জোরালো, যার ফলে এই জলটা এখন আপাতত অপচয় হচ্ছে। আমাদের প্রশাসনিকভাবে আমরা বিডিও সাহেবের কানে পৌঁছেছে বিষয়টা। সেই কারণে বিডিও সাহেব আমাকে বলেছেন কর্মাধ্যক্ষ হিসাবে, আমি আমার বেল্ট যেহেতু, সেই হিসাবে আমি এসেছি। এসার পরে আমরা এটা তাৎক্ষণিকভাবে যাতে করে এটাকে প্রপারলি ইউটিলাইজ করা যায়, এই জলটাকে ঠিক কাজে লাগানো যায়, তার ব্যবস্থা আমরা অবশ্যই করার সিদ্ধান্ত নিয়েছি। সনাতন কুমার, আরশা পঞ্চায়েত সমিতির শিক্ষা, সংস্কৃতি, তথ্য এবং ক্রীড়া বিভাগের কর্মাধ্যক্ষ। এখানে জলের সমস্যা ছিল। তারপরে এই নলকূপটা করার পর থেকে মানে আর কি বলবো, এটাকে করতে পারলো না, তাহলে এই জলটা সব সময় বেরোচ্ছে। মোটামুটি 3 বছর এরকমভাবে 24 ঘন্টা লাগাতার এইরকমই পারলো না হয়তো। হ্যাঁ, জলটা অপচয়ই হচ্ছে, কিন্তু পারলো না বলে এইরকমভাবেই হচ্ছে। তখন এই যে গ্রীষ্মকালীন যে সবজি, এই যে বড় ধান হচ্ছে, বেগুন হচ্ছে, আলু হচ্ছে, সবই হচ্ছে, তবে জলটা ধরে রাখতে পারলে আরও একটু উন্নতি হইতো, এই আর কি। এটা এই তো মনে করুন আমার ক্ষেত্রে ভরে গেল, এরপর জলটা তো সেই বাইরে চলে যাচ্ছে, এই জলটা তো আর কোনো কাজে লাগছে না, নদীতে নেমে যাচ্ছে। আর তারপরে এই বর্ষার সময় সম্পূর্ণ জলটা বয়ে যায়। এই এখন আমরা বলছি যাতে এটা স্টক করে রাখতে পারা যায়, সেটা হলে একটু ভালো হতো। দেখুন, পঞ্চায়েতের এই সবগুলো তো কাজ নেই। পঞ্চায়েতের কাজ শুধু হচ্ছে কোথায় কাটমানি খাবো বা কোথায় কোন জায়গায় কমিশন খাবো, এর বাইরে পঞ্চায়েতের কাজ নেই। অথচ পুরুলিয়া একটা, আপনারা জানেন যে রুখাসুখা জায়গা, এখানে জলের জন্য মানুষের হাহাকার হয়, বিশেষত এই গ্রীষ্মকালে। সেখানে আপনাদের মুখে যেটা শুনলাম যে জল পড়ে পড়ে নষ্ট হচ্ছে, মানে জলে যাচ্ছে যেটা বলে আর কি, এটা কিন্তু খুব দুর্ভাগ্যের বিষয়। সত্যিকারের মানুষের উন্নয়ন বলতে এদের কোনো কাজ নেই। আসল কাজ এদের শুধু হয়ে যাচ্ছে কি, শুধুমাত্র যে কিভাবে কাটমানি খাবো, কিভাবে কোথায় টাকা খাবো। কিন্তু এই যে একটা আদিবাসী অধ্যুষিত একটা গ্রাম, মানুষের কাছে যে জল পৌঁছে দিতে হবে, মিনিমাম পরিষেবা, যে মানুষের কাছে জল পৌঁছে দেওয়া, সেইটুকুটাও এই সরকার দিতে ব্যর্থ হচ্ছে। এবং এটা খুব দুর্ভাগ্যজনক ব্যাপার যে এইভাবে জল নষ্ট হচ্ছে।